আসসালামু আলাইকুম। হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা মূলত খুব সহজ রেসিপিটা আমি কীভাবে মাটন রান্না করি সেটা নিয়ে। তো উইদাউট ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো মাটন রান্নার জন্য এখানে নিয়েছি আমি মাটন। সেখানে দিয়ে দিলাম লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম আমার বাসায় বানানো সেই স্পেশাল মশলার গুঁড়া। এরপর এখানে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা এবং বেশ খানিকটা তেল। আর যেহেতু এখানে আমি আমার স্পেশাল মশলার গুঁড়া ব্যবহার করছি, তাই এখানে কোনো প্রকার গোটা গরম মশলা ব্যবহার করার প্রয়োজন পড়েনি। আমার মশলার গুঁড়ার স্পেশালিটি এটা যে এটা যেই রান্নায় ব্যবহার করি সেখানে আর কোনো প্রকার গোটা গরম মশলা ব্যবহার করতে হয় না। এরপর এখানে আমি অ্যাড করে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছিলাম। এই তো পেঁয়াজ কুচি অ্যাড করার পর এটাকে আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিব, যাতে মাটনের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মিশে যায়। এরপর গ্যাসের চুলাটা অন করে এটাকে আমি ঢাকনা দিয়ে কভার করে দিব। এবং আরও একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, এখানে আমি কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করিনি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর মাংসটা নিজে থেকেই পানি ছেড়ে দিবে এবং এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই তো এখন আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই পানিটা, এটা পুরোটা মাংস থেকে বের হয়েছে। এখানে আমি কোনো প্রকার এক্সট্রা পানি অ্যাড করিনি। এরপর আমি মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম এবং এরপর এখানে অ্যাড করে দিলাম কিছুটা ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পর আবারও আমি মাংসটাকে একটা ঢাকনা দিয়ে কভার করে দিব। এবং এই পর্যায়ে আপনারা চাইলে ঝাল লবণ একটু চেক করে নিতে পারেন, কোনো কিছু কম থাকলে সেখানে অ্যাড করতে পারেন। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে কভার করে দিব। এই তো আমি ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছিলাম যে কী অবস্থা, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো এবার ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি আমার রেসিপির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খেতে বেশ ভালো হয়েছিল এবং দেখতেও বেশ লোভনীয় লাগছিল। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।